আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে সমস্ত গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান এবং সেই মানটা হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাপি সমান আমরা কী জানি যে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার যে পরিবর্তন হচ্ছে সেটা। এবার এখানে ভিটিটা কি, ভিটি হচ্ছে টেম্পারেচার বাড়ানোর পরে যে আয়তনটা বেড়ে হয়েছে অর্থাৎ অন্তিম আয়তন ভিটি, V0 প্রাথমিক আয়তন, আর এখানে টি হচ্ছে যে আমার উষ্ণতার কতটা পরিবর্তন হয়েছে বা আমি কতটা উষ্ণতা বৃদ্ধি করেছি সেটা হচ্ছে এখানে টি। আচ্ছা, এবারে এই যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 এটা কী করে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী কী জানি যে প্রত্যেকটা গ্যাসের অণুর আকার সমান এবং তাদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান সেটাও সমান, এবং এই যে গ্যাসের যে অণুর আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। ঠিক আছে, সেটা তাছাড়া আর কি জানি, অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আমি যদি সম আয়তন দুটো গ্যাস নিই তাহলে তাদের মধ্যে কি থাকবে, সম সংখ্যক অণু থাকবে, যেটা কিনা এরকমভাবে বলা হয় যে V/N। আচ্ছা, এবারে কী হবে, আমি যদি সম আয়তন দুটো বিভিন্ন গ্যাস নিই, সম আয়তন গ্যাস নিচ্ছি মানে তাদের মধ্যে কি থাকবে, সমসংখ্যক অণু সংখ্যা থাকবে বা সমসংখ্যক গ্যাসের অণু থাকবে। এইবারে আমি সম আয়তন দুটো গ্যাসকে আমি যদি 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করি তাহলে কি হবে, উষ্ণতার পরিবর্তন কতটুকু হবে, এই যে অন্তিম থেকে প্রাথমিক, অন্তিম ছিল আমার T ডিগ্রি আর প্রাথমিক অন্তিম হলো আমার T ডিগ্রি, প্রাথমিক ছিল 0 ডিগ্রি, তাহলে আমার উষ্ণতার পরিবর্তন হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। আচ্ছা, এইবার তাহলে প্রাথমিক আয়তন কি নিয়েছি আমি V0, আমি উষ্ণতা বৃদ্ধি করেছি T ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এবারে আয়তন বৃদ্ধি কতটুকু হবে বা আয়তনের অন্তিম আয়তন কত হবে, অন্তিম আয়তন হবে আমার ভিটি। এবারে হচ্ছে এই যে ভিটি সেটা প্রত্যেকটা গ্যাসের জন্য সমান হবে, কেন, V0 আয়তন গ্যাস যদি নেওয়া হয় তাহলে তাদের প্রত্যেকের মধ্যে N সংখ্যক অণু বর্তমান, আর N সংখ্যক অণু বর্তমান থাকার কারণে তার এই যে গ্যাসের প্রত্যেকটা অণুর কী হবে, আকার সমান আয়তন সমান, তাই T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য তাদের আয়তনের যে বৃদ্ধি হবে সেটাও সবার জন্য সমান হবে বা ওদের যে অন্তিম আয়তন হবে সেটাও সবার জন্য সমান হবে, যেহেতু সব গ্যাসের অণুর আকার সমান। আচ্ছা, এইবার আমি এখান থেকে কী কী পেয়ে যাব, V0, VT এবং T, এবং এদের মান প্রত্যেকটা গ্যাসের জন্য সমান। এবার এই মানগুলো আমি যদি 1 নম্বর সমীকরণে পুট করি তাহলে আমি প্রত্যেকটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কী পেয়ে যাব, সমান হবে। আচ্ছা, এবারে আমরা এই যে গামা পি এর মানটা কী করে বার করব, এখান থেকে V0 আমরা জানতে পারবো, টি জানতে পারবো, ভিটি বার করতে গেলে আমাদের কোন সূত্রের সাহায্য লাগবে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের থেকে আমরা কী জানি যে ভিটি সমান V0 × 1 + T/273। আচ্ছা, এইবার এখান থেকে আমরা কী করব, এই যে আমি এখানে এটা লিখছি 1 নম্বর সমীকরণে গামা পি সমান কি, VT - V0 বাই V0T, এটা গুণ করে দাও, তারপরে VT - V0 দিকে নিয়ে আসলাম, এটা VT এখানে থেকে গেল, V0 কমন নিলে গামা পি T+1 সমান VT, এবার VT সমান V0 × গামা পি T+1 পাওয়া গেল। এইবারে যেটা চার্লসের সূত্র থেকে জানা গেছে যে VT সমান V0 × 1 + T/273, এই যে এটা। এবার দুটো থেকে আমি ভিটির মান পাচ্ছি, তাহলে আমি দুটো ভিটি সমান করে দিতে পারি, সমান করে দিলে কি হবে, এই যে V0 গামা পি T+1 সমান V0 1 + T/273, তাহলে এই V0 কেটে গেল, তাহলে গামা পি T+1 আর এখান থেকে 1 + T/273 মানে বাদ চলে গেল দুপাশ থেকে, তাহলে গামা পি T সমান T/273, আবার টি কেটে যাবে, তাহলে গামা পি সমান 1/273। আচ্ছা, এটা হলো। তাছাড়াও আমি এখানে কি লিখেছি যে ভিটির মান 1 নম্বর সমীকরণে বসালে পাওয়া যাবে, এখান থেকে ভিটির মান ডিরেক্ট এখানে বসালে এটাই পাওয়া যাবে।